হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমারই একটা স্টকের ব্যাপারে কথা বলবো, যেটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, প্রায় 2 মাস হলো। সব কিছু প্রমাণ সহ দেখাবো। তো এখানে আজকের একটা নিফটি চার্ট খোলা আছে। আমি প্রথমে এটা দেখে নেব যে স্টকটা আমি কবে কিনেছিলাম বা এক্স্যাক্টলি কত কোয়ান্টিটি কিনেছিলাম। স্টকটা আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম 10th মে, ওকে, যেটা এখনও 2 মাস হয়নি, অর্থাৎ এখানে দেখাচ্ছিল যে 55 ডেজ। আর একটা স্টক কিনেছিলাম 19শে এপ্রিল, এই একটা স্টক যেটা কেনা হয়েছে 76 দিন আগে 143 করে। তো অ্যাকচুয়ালি এখানে একটা কেনার কারণ হচ্ছে স্টকটা অনেক ওপরে ছিল, মানে স্টকটা নিচে ছিল, সেখানে আমার কোনো ক্যাশ ছিল না, এবং ক্যাশ না থাকার জন্য আমি কেবলমাত্র একটা কিনে ওয়েট করছিলাম। তো যখন আবার আমি একটা ভালো প্রাইসে স্টকটাকে পেলাম, তখন আমি 350 কোয়ান্টিটি কিনেছি, যেটা খুব একটা বেশি ইনভেস্টমেন্ট নয়, আর কিছুটা যেটা প্রফিট সেটা এখানে দেখানো হচ্ছে। এখন এখানে যদি আমরা দেখি, স্টকটা চার্টে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 3 মান্থস যদি যাই, এখানে টেন্থ টেন্থ মে 10th মে এরকম একটা জায়গায় স্টকটা ছিল, 10th মে এরকম একটা জায়গায় স্টকটা ছিল, আর এই জায়গাতে আমি কিন্তু কিনি। প্রায় ছিল 143 144 এ ধরনের কিছু। এবার সেখান থেকে স্টকটা প্রথমে ভালো পারফর্ম করেছিল, কিন্তু তারপরে আবার কিন্তু ব্যাকে গিয়ে 140-140-র নিচে এখানে 134 এ ধরনের জায়গায় গিয়েছিল। অর্থাৎ এর পরেও কিন্তু কেনার সুযোগ ছিল, তবে তারপরে আর কিন্তু এটা ফিরে তাকায়নি। এখানে একটা দারুণ র্যালি দেওয়ার পরে এটা একটা কনসলিডেশন হচ্ছে। এখান থেকে 190 পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ আমরা যদি দেখি এখানে প্রাইসটা ছিল 145, এবং লেটেস্ট প্রাইস সেটা হচ্ছে 183। আর যেটা গিয়েছে যেখান পর্যন্ত সেটা হচ্ছে 190। অর্থাৎ 145 থেকে 190 যদি করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এটা প্রায় 30% মতো রিটার্ন। এবার আমরা দেখতেই পাচ্ছি যে মেন যেটা কেনা হয়েছে সেটা 55 ডেজ আগে, অর্থাৎ প্রায় 2 মাস মতো আগে। তো 2 মাসে এটা কিন্তু প্রায় 30% মতো রিটার্ন দিয়েছে। এবার এর ভিডিও কি আমি আগে বানিয়েছিলাম? ইয়েস, এর ভিডিও কিন্তু আমি আগে বানিয়ে আমার চ্যানেলে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে মেতে এই স্টকটি কিনলাম লং টার্মের জন্য। এটা দেওয়া হয়েছিল 24শে মে, ভিডিওটা দেওয়া হয়েছিল কিছুদিন পরে, স্টকটা কেনার কিছুদিন পরে। তো এখানে যদি আমরা যাই ভিডিওটাতে, এটা অ্যাকচুয়ালি আমার চ্যানেলের উপরে যে ভিডিও, সেখানে গেলে আমরা দেখতে পাবো আমি কিন্তু এটার ব্যাপারে আলোচনা করেছিলাম। সেটা এক্স্যাক্টলি কোথায়, এটা কিছুটা ডিসকাশান বা কিছুটা অ্যানালিসিসের মধ্যে আছে। এই জায়গাটাতে আমরা দেখতে পাবো যে স্টকটা তখন জাস্ট 14 দিন কেনা হয়েছিল, এবং তখন আমি ভিডিওটা বানিয়েছিলাম, তখন এই ধরনের একটা প্রফিট ছিল। সুতরাং ওই ধরনের কোনো সময়ে যদি আমার ভিডিওটা দেখেও কেউ কিনে থাকতেন, তাহলে কিন্তু তখন থেকে অনেকটাই লাভ হতো। আমি যদি 24th মেই ধরি, তাহলে আমি 24th মেতে আমি জাস্ট দেখব এটার প্রাইস কীরকম ছিল। 24th, অর্থাৎ এই জায়গাতে, অর্থাৎ এটা হচ্ছে 155 বা 156 এরকম। সেই 156 থেকেও কিন্তু এটা প্রায় 190 চলে গেছে। আমি যদি এখানে 160ও ধরি, আমি যদি এখানে 160, অর্থাৎ 24th মের ক্যান্ডেল এইটা, যদিও এটা 160-র নিচে আছে, আমি যদি এরকম জায়গাটা ধরি 156, তাহলেও কিন্তু এটা সেখান থেকে 20% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 24th মের পরেও কিন্তু 20% রিটার্ন অলরেডি দিয়ে ফেলেছে এটা। সুতরাং এই ভিডিওর পরেও কিন্তু অনেকটা রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু এর মানে এই নয় যে আমি এই স্টকটাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ভাবছি, বা যদি স্টক ছাড়িও তাহলে কিন্তু আমি আবার কিনে নেব সেরকম কোনো প্রাইসে পেলে। এখন আপাতত এই স্টকটাকে আমি ধরে রাখবো। তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে, এটা হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। এই ইন্ডিয়াতে এনার্জির যে চাহিদা সেটা পরপর কিন্তু বাড়তেই আছে দিনের পর দিন, এবং সে কারণে যে ধরনের এক্সচেঞ্জ সেগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করবে। তার কারণ হচ্ছে আমরা যদি বিএসসি দেখি, ফর এক্সাম্পল এখানে আমি যদি বিএসসি স্টক দেখি, তাহলে কিন্তু এখানে আসছে না, হয়তো রিলোড করতে হবে। বিএসসি, তো বিসিএ যদি আমরা স্টক দেখি, আমি যদি লাস্ট 1 ইয়ার দেখি, তাহলে কিন্তু 1 ইয়ারে কিন্তু ব্যাপকভাবে এটা রিটার্ন দিয়েছে। এখানে ছিল এক বছর আগে এটা ছিল 690, বা ধরি 700, তাহলে 700 থেকে কিন্তু এখন প্রায় 2400, এটা কিন্তু 3000 পর্যন্ত গিয়েছিল। এটা কিন্তু বিএসসির স্টক, অন্য কিছু নয়। তো এখান থেকে যদি আমি 1 বছরেরই চার্ট লাগালাম, সুতরাং 700 থেকে এটা আমি যদি 3000 পর্যন্ত গেছিলো, এবং এটা 2500, আমি যদি গড়ে 2800 ধরি, তাহলে কিন্তু একটা স্টক 4 টাইমস হয়েছে 1 ইয়ারের মধ্যে, যেটা কিন্তু একটা হিউজ রিটার্ন।
এবং সেটা আইইএক্সে হবে সেটা বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আইইএক্স লাস্ট 1 ইয়ারে কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে, 130 থেকে আমি যদি দেখি তাহলে 190 পর্যন্ত গিয়েছে। কিন্তু আমি যদি লং টার্মে চার্ট দেখি, অর্থাৎ 5 বছরের যদি চার্ট দেখি, তাহলে কিন্তু একটা আমরা সুন্দর এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা অনেকটা মনে হচ্ছে যে কাপ প্যাটার্ন তৈরি করবে। অর্থাৎ এটা কিন্তু এখান থেকে আবার 300-এর দিকে, অর্থাৎ অল টাইম হাইয়ের দিকে কিন্তু এগোতে পারে। কবে এগোবে, আদৌ এগোবে কিনা, এগুলো কিন্তু স্টক মার্কেটে বলা মুশকিল। এবং সেগুলো যদি আমরা মেনে নিয়ে যে এখানে যাবে বা কোনো অ্যাজিউম করে স্টক মার্কেটে কেনাবেচা করি, সেটা কিন্তু অনেক সময় প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমরা এটা এক্সপেক্ট করছি না যে 300 পর্যন্ত যাবে, কিন্তু 300 পর্যন্ত যেতেই পারে। তার কারণ আমি যেটা দেখালাম, বিএসসি স্টকের ক্ষেত্রে এটা কিন্তু একটা হিউজ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এই এক্সচেঞ্জ রিলেটেড স্টকগুলি। ওকে, তো এখানে ভিডিওটা বানিয়ে আমি সেটাই বলতে চেয়েছিলাম, এবং সেটাতে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ভিডিওটা এখানে 14 ডেজ যেদিন হয় সেদিন ভিডিওটা বানানো। এবং এরপরে এটা আমি বোধহয় চার্টে গিয়েও কিছুটা ডিসকাস করেছিলাম যে এক্স্যাক্টলি কী ধরনের রিটার্ন আসতে চলেছে। এবং আমি এই স্টকটা নিয়ে যথেষ্ট আশাবাদী। আমি স্টকটাকে অত সহজে ছাড়তে চাইছি না। আমি মিনিমাম 200 পর্যন্ত দেখতে চাইছি, এবং 200 দেখার পরে যদি কিছুটা কারেকশান হয়, তাহলে কিন্তু আমি আবার স্টকটাকে নেব। তো স্টকটাকে আমি কিন্তু ট্রেল করে করে যাব। আমার স্টপ লস এবং প্রায় 300 মতো আমি একটা টার্গেট বানাচ্ছি। সেটা যদি আমার কাছে 2 বছরেও আসে, সেটা কিন্তু অনেকটাই। তার কারণ আমি যদি এখন প্রাইস 190 বা আমি যদি 200ও ধরি, এবং 200 থেকে 300 মানে কিন্তু 50% প্রফিট। এবার এই 50% প্রফিট যদি 2 বছরেও পাওয়া যায়, তাহলে ইয়ারলি আমি যদি নর্মালি ক্যালকুলেট করি, সেটা হচ্ছে 25% মতো হচ্ছে, যেটা একটা হিউজ রিটার্ন। তো সেই জন্যে আমি এই স্টকটাকে চেঞ্জ করব 300 পর্যন্ত, কিন্তু মাঝে মাঝে আমি সেটা কিন্তু বিক্রি করে আবার নিচে কেনার চেষ্টা করতে পারি। তো এই ভিডিওতে এইটুকুই। আমি আইএক্সের ব্যাপারে যেটা বললাম, এবং এটা প্রায় 30% রিটার্ন দিয়েছে আমাকে অলরেডি 55 ডেজে, এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো বাস এটুকুই এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো সঠিক সময়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।